বন্ধুরা আমরা সবাই তো ভারতবাসী। তো আমরা যেহেতু ভারতবাসী তো ভারতের সমস্ত কিছুর সম্মানের প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত। তেমনই ভারতের জাতীয় পতাকাকেও সম্মান প্রদর্শন করা আমাদের একান্তই জরুরি এবং কর্তব্য। তো আজকের আমার এই ভিডিও এই প্রসঙ্গে যে আমাদের ভারতের বাসিন্দা হয়ে কিছু মানে ইয়ং জেনারেশন তারা মানে উন্মত্ত অবস্থায় যে তারা গাড়ির চাকার কাছে একদম জাতীয় পতাকাকে বেঁধে মানে কিছু একটা তারা ক্রাইম করেছে, সেটাকে লুকানোর জন্য জাতীয় পতাকার একদম পতাকাটাকে নিয়ে একদম পুরো চাকার উপরে বেঁধে রেখে দিয়ে গাড়ি চালাচ্ছে। তো এরকমভাবে আমাদের জাতীয় পতাকাকে তারা যে অবমাননা করছে, তো তার বিরুদ্ধে একটা পুলিশ সোচ্চার হয়েছে, দেখে খুব ভালো লাগলো। তো আমি সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আপনারা সেই ভিডিওটি দেখুন এবং পুলিশের বক্তব্য আপনারা অবশ্যই ভালোভাবে শুনুন। তারপরে আমি কিছু বলবো এবং আপনারা আপনাদের মতামত অবশ্যই পোষণ করবেন। এটা কি ভারতের ফ্ল্যাগ? তো ভারতের ফ্ল্যাগ তো এটা ভারতের ফ্ল্যাগ তো। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? কি করেছিস? এটা সারা ভারতের ফ্ল্যাগ তো। কি করেছিস তোরা? কোথায় বাড়ি? কোথায় বাড়ি? কোথায় বাড়ি? কোথায়? এখানে। এটা ভারতের ফ্ল্যাগ তো। ফ্ল্যাগ জানি সবাই এইটা এরকম করে লাগাইছিস? ভারতের ফ্ল্যাগ তো। আমার সঙ্গে কথা বল না। ভারতের ফ্ল্যাগ তো। ভারতের ফ্ল্যাগ তো। কালকে যারা ছিল গাড়িটা ভারতের ফ্ল্যাগ যাবে জানি না। মূর্খ যা মাল খেয়ে আছিস। সবগুলো থামাই যাবি বালা করে। সেইখানে আচাই চলে গেছে, গেঞ্জি পড়ে আছে। সবগুলো থামাই যাবি। সবগুলোকে থামাই দেবো আমি এখন। কি অবস্থা? পৃথিবীতে কিচ্ছু নেই। হুলিয়া দেখো গাড়ি করার মতো ছবি তুলে রাখ, ছবি তুলে রাখ। ভারতে থাকে সারা, ভারতের পতাকার সারা মান সম্মান জানে না রে সারা। লাইসেন্স বেকর, লাইসেন্স বেকর। সারা চেহারা দেখো সবার, সারা চেহারা দেখো সবার। চেহারা দেখো আমাকে দিন, আমাকে দিন, আমাকে দিন, আমি রেখে দেবো, আমাকে দিন। দেখো ওকে, দেখো বলতো এই কোটটা লাগাবে, নিজের গায়ের কোটটা। কোথায় ঢুকেছে মতকে, কোথায় ঢুকেছে? এই যে এটা লাইট না দিলে কি করে বলবো? কোথায় ঢুকেছে? হ্যাঁ, কোথায় ঢুকে আর কিছু পায় না। ভারতের ফ্ল্যাগ লাগে এই আগের নয়, আগের থাকলে এইসব খোঁজগুলো না থাকতো না এতক্ষণে, বুঝলে তো। কিছুক্ষণ আগে বা কিছু আধ ঘন্টা 1 ঘন্টা আগে ঢুকেছে। জাতীয় পতাকার অবমাননা গাড়ি কিনে চলে এসেছি। ভারতের ফ্ল্যাগ নিয়ে ওইটা ভারতের ফ্ল্যাগ নিয়ে এই অ্যাক্সিডেন্ট কেসটাকে গার্ড করে ড্রাইভারকে পালিয়ে
ওই সবাই driver? মদ খেয়ে আছে। ওই ড্রাইভার না না ওই যে খেয়েছে সে পালিয়ে যায় আলাদা। তো আন্দোলন করতে সেটা আমি যেটা খুলছি সেটা আমি ঝাপসা টাইপের আমাদের ফ্ল্যাগ চাপা দিয়ে যেটা ওই খুলছে ফ্ল্যাগটা সেটা একটু ঝাপসা টাইপের হয়ে আছে। ফ্ল্যাগ আমাদের ফ্ল্যাগ কিছু পাইনি সেটাই তো বলছি। এটা ভুল নয়, এটা মানে ছেড়ে আর ওষুধ থাকে। ভিডিওটি আপনারা অবশ্যই সবাই মনোযোগ দিয়ে দেখেছেন যে দেখুন কী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা এই ভিডিওটি আপনারা দেখলেন যে তারা গাড়িটাকে কোথাও মানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটিয়েছে, ঠুকে দিয়েছে, তো কাঁচ ফাঁচ ভেঙে গেছে। আর পুলিশের হাত থেকে বাঁচার জন্যই হয়তো তারা এভাবে ভারতের জাতীয় পতাকাটাকে হাইলাইট করে সেখানে মানে সেই চাকার উপরে মানে একদম চাকার উপর ঘেঁষেই মানে বেঁধে রেখেছে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। যে সাধারণ লোক যাতে মনে করে এরা খুবই মানে একদম দেশপ্রেমিক, মানে ভারতের পতাকাকে একদম গাড়ির সামনে বেঁধে নিয়ে যাচ্ছে। কিন্তু এখনকার যে ইয়ং জেনারেশন তারা মানে সম্মানের কথা তো প্রায় ভুলেই গেছে। কাউকেই সম্মান করতে চায় না, মানে উন্মত্ত মদ্যপ অবস্থায় যে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আর যেহেতু আমরা ভারতের নাগরিক, তো ভারতের জাতীয় পতাকাকে অবমাননা তো একদম ভাবাই যায় না। পাশের দেশ বাংলাদেশ, সেই প্রসঙ্গে আবার একটু বলি, তারা তো মানে আমাদের জাতীয় পতাকাকে নিয়ে কত না কিছুই করেছে। তো সে বিষয়ে আমাদের তো অবশ্যই একটা ক্ষোভ আছে। তো তারা বিরুদ্ধের দেশ, পাশের দেশ, জঙ্গিদের দেশ বাংলাদেশ, তাদের আমি বলছি তারা নয় করেছে এই কুকর্ম কুকীর্তি, কিন্তু আমাদের ভারতের জনগণ, ভারতের নাগরিক হয়েও তারা এমন মানে অবমাননার কাজ তারা করলো কীভাবে? সেটাই এখানে ভাবার বিষয়। এখনকার মানে মানে এই বললাম ইয়ং জেনারেশন, তাদের কোনো সম্মানের প্রতি তাদের কোনো মানে ঠিক ঠিকানা নেই। তারা যা ইচ্ছা আসে তাই তারা সেভাবেই কাজ করে তাদের ইচ্ছা মতন। তারা যে জাতীয় পতাকার একটা সম্মান আছে, সেই সম্মানটুকুও তারা দেওয়ার কথা তারা ভাবতে পারে না, তারা ভুলে গেছে। তো ভাগ্যিস সেই পুলিশ অফিসার দেখতে পেয়েছিলেন। তো তাকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত যে তিনি তাদেরকে আটকে এই মানে পতাকাটাকে আবার খুলে সম্মানের সহিত অন্যজনকে অর্পণ করে দিয়েছেন, এবং তাদেরকেও জেলে বন্দী করার হুমকি দিয়েছে। কিন্তু তারপরের ঘটনা তো আর জানা যায়নি, তাদেরকে জেলে ভরেছেন কি ছেড়ে দিয়েছেন। যাই হোক, তো আমাদের সবারই উচিত আমাদের দেশ, আমাদের জাতীয় পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত সবাইকেই সমানভাবে সম্মান প্রদর্শন করা। আর আরেকটা কথা কি বলবো, মানে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে মানে বিরোধী যে দলগুলো আছে, সেই দলগুলোও তো মানে এমন কুকর্ম করেই যাচ্ছে। তো হয়তো তার থেকেই শিক্ষা পেয়েছে এরা যে সম্মান প্রদর্শন না করলেও কিছু হয়তো হবে না। তো এটা কখনোই ভাবা ঠিক নয় যে দেশের জাতীয় পতাকাকে এভাবে মানে অবমাননা করবে, অপমান করবে। একটা আ ন্যূনতম একটা সম্মান সবার মধ্যে জাতীয় পতাকার প্রতি রাখা উচিত। এটাই আমার সবাইকে বলার আছে। তো আপনারা সবাই মিলে এটাকে খেয়াল রাখবেন যে আমাদের দেশের গৌরব, দেশের সম্মান, দেশের জাতীয় পতাকার যেন কোনো অবমাননা না হয়। তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর এরকম অবমাননার ঘটনা দেখলে অবশ্যই তার প্রতিকার বা প্রতিবাদ অবশ্যই করবেন। আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে পরের অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।